নমস্কার, জয় মা তারা। আমি সৌরভ। পৌষ মাস, বাংলার পৌষ মাস অর্থাৎ মেষ রাশি কেমন যাবে 15ই ডিসেম্বর থেকে 2026-এর 15ই জানুয়ারি, এই সময়টা আপনাদের জীবনে কি কি পরিবর্তন আসতে পারে সেটা নিয়ে আজকে বলবো। তো প্রথমেই বলে রাখি, মেষ রাশির জাতক বা জাতিকাদের যাদের দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতা নিয়ে ভুগছিলেন, তাদের শরীর স্বাস্থ্যের জায়গাটা সঠিক ট্রিটমেন্ট হবে, এক কথায় বলবো খুবই ভালো। কারণ তাদের আহ, যাদের দীর্ঘদিন ধরে রোগ ধরা পড়ছিল না, শরীর অসুস্থতা বোধ ছিল, সেই শরীর অসুস্থতার জায়গাটা কিন্তু সঠিকভাবে কিন্তু তারা ট্রিটমেন্ট করাতে পারবেন। এটা একটা গেল। আর সেকেন্ড বলবো, মানি রিলেটেড প্রবলেম কিন্তু প্রচুর পরিমাণে হচ্ছে, প্রচণ্ড অ্যাংজাইটির মধ্যে পড়ে যাচ্ছেন। আমি একটা কথাই তাদের উদ্দেশ্যে বলবো, টেনশন চিন্তা মুক্ত রাখুন। আপনাদের সাড়ে সাথেই চলছে, হ্যাঁ, সাড়ে সাথেই চলছে মানে যে আপনার জীবনে উন্নতি হবে না এটা কিন্তু একদমই নয়। সাড়ে সাথীতে কারোর জীবনে প্রচুর সাকসেসফুল হয় জীবনে, কারোর কিন্তু সাকসেসফুল হয় না। তো আলটিমেটলি আমি এটাই বলতে পারি, আপনাদের কর্মের জায়গায় কিন্তু কিছু পরিবর্তন আসতে পারে। হয়তো আপনি যে প্লেসে চাকরি করছেন বা আপনি যেখানে জব করছেন বা বিজনেস করছেন, সেই জায়গাটার কিছু পরিবর্তন আপনার জীবনে আসবে এই পৌষ মাসে। তো নাম্বার 3, এরপর আমি যদি বলি কারোর প্রমোশন রিলেটেড জায়গা বা কেউ ব্যাংকে ইনভেস্টমেন্ট করবেন, সেদিক থেকে কেমন যাবে সেদিক থেকে আমি একটা কথাই বলবো, এই মুহূর্তে ব্যাংকে বাড়তি ইনভেস্টমেন্ট বা লোন এই ধরনের কিছু করবেন না। আরও একটা মাস ওয়েট করে যান, তারপরে আপনারা কিন্তু এই দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করবেন বা এগুলো নিয়ে তখন ভাববেন, এখনই ভাবার প্রয়োজন নেই। আর এছাড়াও আমি মেষ রাশির ক্ষেত্রে এডুকেশনের জায়গায় বলবো যে উচ্চ শিক্ষায় লাভ, এই সময় যদি আপনারা কোনো পড়াশোনার জন্য বা রিসার্চের জন্য যদি এগোতে পারেন তাহলে খুবই ভালো হবে। মানে কোনো কিছু যদি চিন্তা ভাবনা করে থাকেন সেটা কিন্তু খুবই ভালো হবে। এই সময় বাবার আর্থিক উন্নতি হবে। এই মাসটায় কিন্তু বাবার আর্থিক উন্নতি দেখা যাচ্ছে এবং বিজনেসের জায়গা বা কর্মের জায়গা প্রোগ্রেস দেখা যাচ্ছে। যাদের বিজনেসের দীর্ঘদিন ধরে সমস্যা চলছিল, তাদের বিজনেসের জায়গাটা কিন্তু আস্তে আস্তে স্লোলি ভাবে কিন্তু ইমপ্রুভ করবে। তবে ধৈর্য রাখতে হবে। মেষ রাশির ক্ষেত্রে পেশেন্সটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আর যেহেতু মঙ্গলের রাশি, তো 7 তারিখের পর থেকে এমনি ডিসেম্বরের ধনু রাশিতে মঙ্গলের ট্রানজিট করছে। তো যদিও বা এই সময় তাদের ক্ষেত্রে একটু সাবধানতা থাকা দরকার, কথাবার্তার দিক থেকে একটু সাবধানে থাকতে হবে বা কথাবার্তা বলতে হবে, কমিউনিকেশনের জায়গাটা একটু চেঞ্জ করতে হবে। তবে মানি সাকসেস আসবে, ওভারঅল কিন্তু খুব একটা খারাপ নয়। ভিডিও